অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পরে লালন করেছেন, কিচ্ছু বানান নাই মা। তাতেই মার কলিজায় এত দরদ, এত মমতা, এত ভালোবাসার মায়া। ওহ আহ, তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার জবান বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমাকে এত এত নেয়ামত দিয়া বাঁচায় রাখছে ওই আল্লাহর কত মায়া। এর জালিম কত মায়া তুমি দেখো না? আমি আর তুমি যখন দরজা বন্ধ করে গুনাহ করতে থাকি, ভেতরে গুনাহ চলছে, আমার মালিকের কত দরদ আর মায়া। ওই গুনাহ অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দেন যেন আমি মইরা না যাই। আমি আপনি যখন গুনার দিকে আগাই তো মালিক এই কথাগুলো মনে করিয়ে দিয়ে দিয়ে ডাকতে থাকেন, কি ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, কারীম রবের ব্যাপারে তোমারে কে ধোকায় ফেললো? দেখেন, আমরা যে গুনাহ করি, দুইটা ভাবনা আমাদেরকে গুনাহ করতে উৎসাহিত করে। এক, একাকিত্ব। একাকিত্ব, একা মানুষ, এই ভাবনাটাই তাকে গুনাহ করতে উৎসাহিত করে। দেখবেন একসাথে থাকলে গুনার সুযোগ আসে না, চিন্তাও আসে না। একা থাকলেই খালি মন চায় মোবাইলটা ওপেন করি, জায়গা দিক সেদিক, সবার সামনেই কাম করে, কেউ করে না। তার এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছে না, এই তুই একা মানি অহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুই যেখানেই থাকস, কেউ না থাকলে আমি আল্লাহ কিন্তু আছি। দুই নাম্বার যে ভাবনাটা মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে, সেটা কি? গুনার সময় মানুষ খালি দিয়ে দিক দেখে, মানে কেউ দেখলে করে না। এই ভাবনা মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে, আমাকে কেউ দেখে না। এই ভাবনা আসলেই তার মধ্যে গুনাহ করার একটা ভাব তৈরি হয়। এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, কেউ দেখে না মানি আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, ও জানে না আমি আল্লাহ যে তাকায় রইছি। এই দুইটা বিষয়কে একসাথে করে ফলাফল বের করি। আমাকে বলেন, আমরা যখন গুনাহ করি, দুনিয়ার কেউ না জানলেও, কেউ না দেখলেও একজন আছেন যিনি দেখেন, তিনি কে? আরো জোরে বলেন, একসাথে বলেন। জবাব তো ঠিক আছে, কিন্তু এখানে আমরা আল্লাহ বলবো না, তো কি বলবো? এই প্রসঙ্গে সাপোর্ট হিসাবে কোরআনের যে আয়াতটা আমি আনতে চাই, ওই আয়াতে আল্লাহ নিজের যে পরিচয়টা দিয়েছেন আমরা ওইটা বলবো। সেটা কি? সেটা হচ্ছে রব্বে কারীম। বলেন বলেন। তাহলে এবার আবার জিজ্ঞেস করি, তো এবার সহি জবাব দিয়েন। আগেরটাও সহি, এটা ভালো লাগে। বলেন, আমরা যখন গুনার দিকে আগাই, আমাদের দিকে কে তাকায়া থাকেন? তিনি শুধু তাকায়া থাকেন না, ছোটবেলায় মুরব্বীরা আমরা ভুল করলে, অপরাধ করলে ডাক দিতেন না? তো রব্বে কারীম ডাকও দেন, ডাকতে থাকেন। দুই কাজ, দেখতে থাকেন, ডাকতে থাকেন। তো আমার সাথে বলেন, আমরা যখন গুনার দিকে আগাই তো আমাদেরকে কে দেখতে থাকেন? কি করতে থাকেন? দেখতে থাকেন। আর কি বলে ডাকেন? সেটা কোরআন আল কারীমের সূরাতুল ইনফিতার, আম্মা পাড়ার 5 নম্বর সূরা, ওই সূরায় আসছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, কারীম রবের ব্যাপারে তোমারে কে ধোকায় ফেললো? আরে কার কাছ থেকে কি পেয়ে তুমি তোমার কারীম রব ভুলা গেলা? দেখেন, তর্জমা করলাম, আয়াত পড়লাম, কোনো ভাবনাই আমাদের মধ্যে। কেন? এই ডাকের ওজনটা আমরা এখনো বুঝতে পারি নাই। এই ডাকটার ওজনটা কত? এই ওজন বোঝার জন্য দুইটা শব্দের অর্থ বোঝা লাগবে, তাইলে ওজনটা কিছুটা বুঝে আসবে। একে তো আমাদের দিল নষ্ট, এই জন্যে বোঝা কঠিন। অন্তত শব্দগুলো বুঝলেও কিছুটা ওজন বোঝা যাবে। যেমন কে দেখেন বলেছি, এখানে দুইটা শব্দ, একটা রব আর একটা কারীম। বলেন, রব আর কারীম কাকে বলে?
তারপরে রব বুঝবো। করিম বলে ওই দাতাকে যিনি না চাইতেই দেন, না চাইতে। এই চোখটা চাইয়া পাইছেন না? না চাইয়া। কান, জিহ্বা, হাত পা। তো একবারে বলেন আমাদের শরীরের কোন অঙ্গটা আমরা আল্লাহর কাছ থেকে চেয়ে পেয়েছি? হ্যাঁ, যেই সত্তা না চাইতেই সব দিছেন তাকে বলে করিম। কি বলে? দিয়ে আবার ওগুলারে ঠিকঠাক রাখছেন, পালছেন, লালন করেছেন, পরিচর্যা করেছেন, বাড়িয়েছেন। যেই মহান সত্তা তাকে বলে রব, তাকে বলে। টোটালটা হইল রব্বে করিম। অর্থটা বোঝার জন্যে বা ওজনটা অনুভব করার জন্য একটা উদাহরণ বুঝেন। আচ্ছা বলেন তো, আল্লাহ ছাড়া, রসুল ছাড়া এই জগতে আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন যে মানুষটা, তিনি কে? আরো জোরে বলেন না। আহারে মা, মার কলিজায় যে আল্লাহ কত দরদ আর মায়ার মমতা ভালোবাসা দিয়েছেন, এটা মা ছাড়া দুনিয়ার কেউ বুঝবে না। মাকে যে আল্লাহ বানিয়েছেন সে আল্লাহ জানে। এক সাহাবীর ঘটনা আসছে, হযরত আলকামার মৃত্যু পথযাত্রী, আলামত সব বোঝা যাচ্ছে মারা যাবে, খুব কষ্ট পাইতেছে। নবী আলাইহিস সালাম দেখতে আসছেন, বুঝেছেন আলকামার সময় শেষ। তো মা জীবিত, মার কাছে খবর পাঠাইছেন। হযরত বিলাল ছিলেন সাথে, অন্যান্য সাহাবীরা ছিলেন, যে আলকামার মাকে বলো আলকামাকে যেন ক্ষমা করে দেয়। মা ক্ষমা না করলে তো সে জাহান্নামে যাবে। আলকামার মার কোনো এক কারণে একটু মান অভিমান চলতেছিল, কষ্ট ছেলের উপর। নবীর কথা শুনে আলকামার মা বললেন যে না, আমারে অনেক কষ্ট দিছে, আমি মাফ করুম না। আমি, এটা তো অভিমানের কথা। নবী আলাইহিস সালাম হযরত বিলালকে বললেন, একটা কাজ করো, তোমরা যায় কিছু শুকনা লাকড়ি আনো। কি লাকড়ি আনো? লাকড়ি এনে আগুন ধরাও। কেন? আলকামার মা যদি আলকামারে মাফ না করে তো হ্যাঁ জাহান্নামের আগুনে জ্বলবেই, তো দুনিয়াতে জ্বালাই দিই। আগুন জ্বালাও, আলকামারে আগুনের মধ্যে ফালাই দাও। এটা কর সাথে সাথে মা কয়, আর রাসূলুল্লাহ আলকামারে আগুনে জ্বালায় না, আমি মাফ করে দিছি। এর নাম মা, এর নাম। আমি মাঝে মধ্যে বাচ্চাদেরকে বলি, মা চিনো? এ পোলা পানশন খালি যায় এত গরম মাছ ভাল লাগে। মা চিনো? মা ওই মানুষ, ঘরে খাবার আছে যা, মা যদি মনে করেন এখান থেকে যদি আমি একটু খাই তো আমার সন্তানরা পেট পুরে খেতে পারবে না, ওই মুহূর্তে একমাত্র মানুষ মা। ওই মুহূর্তে নিজের প্রচণ্ড ক্ষুধা নিয়ে পেটে বাচ্চাদের সামনে একটা অভিনয় করবেন যে আম্মুর বমি বমি লাগতেছে, আম্মু খাবো না, তোমরা খায় নাও। এর নাম মা। ঘরে আপেল আছে 3টা, বাচ্চাও 3টা, একমাত্র মানুষ মা। ওই মুহূর্তে বলবেন আপেল আমি পছন্দ করি না, তোরা খায় নে। এই স্যাক্রিফাইসটা যে মানুষটা আজীবন করেছেন তার নাম। আর এই জন্যই তো ওলামারা মা আর বাবার মাসআলা আলাদা করছেন। কি মাসআলা? যে কোনো সন্তান যদি বাবা মার আগে মৃত্যুবরণ করে তো বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারেন, বাবা সন্তানের কবরেও নামতে পারেন। বলে কেন, বাবার কলিজায় কি মায়া নাই? বলে আছে। বাবাও চিৎকার করে করে কান্না করবেন, কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি দিছেন, সন্তানকে দাফন করে বাবা উপরে ওঠার মতো ক্ষমতা রাখেন। কানবেন, উঠতে পারবেন, কিন্তু কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোনো মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? কারণ দুনিয়া এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে শোয়া দিয়া নিজে সুস্থ অবস্থায় ওপরে উঠবেন, এমন কোনো মা জগতে নাই। সন্তানদের শোয়া নিজেও লাশ হইয়া শুয়ে পড়বে। আরে ভাই বন্ধুরা, একটু জবাব দেন তো, এই যে মার কলিজা এত দরদ আর মমতার ভালোবাসা, কারণটা কি? মা আমার 2 চোখের 1 চোখ বানাইছেন, কথা বলে না। 2 কানের 1 কান বানাইছেন, 2 হাতের 1 হাত বানাইছেন, কড়া আঙ্গুল বানাইছেন, কিছু পশম বানাইছেন। তো একবারে বলেন তো, মা আমার শরীরের কি বানাইছেন? বলে কি বানাইছেন? আরে বানাইছেন কি? ওটা আগে কর। কি? কিছুই না। মা আমার শরীরের কিছুই বানান নাই। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পরে লালন করেছেন, কিচ্ছু বানান নাই মা। তাতেই মার কলিজায় এত দরদ, এত মমতা, এত ভালোবাসার মায়া।
ওহ আহ, তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার জবান বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমাকে এত এত নেয়ামত দিয়া বাঁচায় রাখছে ওই আল্লাহর কত মায়া। এর জালিম কত মায়া তুমি দেখো না? আমি আর তুমি যখন দরজা বন্ধ করে গুনাহ করতে থাকি, ভেতরে গুনাহ চলছে, আমার মালিকের কত দরদ আর মায়া। ওই গুনাহ অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দেন যেন আমি মইরা না যাই। আমি আপনি যখন গুনার দিকে আগাই তো মালিক এই কথাগুলো মনে করিয়ে দিয়ে দিয়ে ডাকতে থাকেন, কি ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, কারীম রবের ব্যাপারে তোমারে কে ধোকায় ফেললো? যে চোখ দিয়ে তুমি গুনাহ করতেছ ওই চোখ কিন্তু তোমার নায়ক নায়িকা দেয় নাই, আমি কারীম দিছি, না চাইতে দিছি। যে কান দিয়ে তুমি গুনাহ করছো যুবক, গুনাহ করার সময় আল্লাহ ডেকে ডেকে বলছেন, বান্দারে মা গররাকা বিরাব্বিকাল কারীম। যে কান দিয়া তুই গুনাহ করতেছস ওই কান কিন্তু তোর গায়ক গায়িকা দেয় নাই, আমি কারীম রব দিছি, না চাইতে দিছি। আমাদের বড়রা বলেন কি জানেন, বলে ডাক্তার আড়ালে আরেকটা কঠিন ডাক আছে। কি ডেটা? আল্লাহ যেন বলছেন, ও বান্দা তোর ছোট্ট বাচ্চাটা তাকায় থাকলে তুই গুনাহ করস তা তোর লজ্জা লাগে? তোর মুরব্বী তাকায় থাকলে তুই গুনাহ করস তা তোর লজ্জা লাগে? তোর মা বাবা তাকায় থাকলে তুই গুনাহ করস তা তোর লজ্জা লাগে? আর আমি রব বলতেছি, আমি তাকায়া তাকায়া ডাকতেছি তাও তুই গুনাহ ছাড়স না। কিরে বান্দা কি হয়ে গেল? আমার দাম বুঝি তোর কাছে ওই বাচ্চাটার চেয়েও কমে গেল গা। আমার দাম বুঝি তোর কাছে আমার মাখলুকের চেয়ে কমে গেল। ওরা তাকায় থাকলে তুই গুনাহ করস না, আর আমি তাকায় তাকায় ডাকতেছি তাও তুই গুনাহ ছাড়স না। মা গররাকা বিরাব্বিকাল কারীম। বলে কারীম তো ওই জাত যিনি না চাইতে দেন, আপনি কি দিছেন? রব তো ওই জাত যিনি সব ঠিকঠাক রাখেন, আপনি কি করছেন? বলে জালিম, বেশি দূরে যাওয়ার দরকার নাই, নিজের চেহারার দিকে তাকায়া দেখ। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরা মা শাআ রাক্কাবাক। আরে জালিম, তোর মতো সুন্দর করে আমি কাউরে বানাই নাই রে। দেখ কি সুন্দর দূরে চোখ লাগাইয়া দিছি। নিরাপত্তার জন্য কি করি আমি জানি ময়লা পড়বে, দেখ কি সুন্দর দুটা ঝাড়ু লাগাইয়া দিছি। ময়লা পড়ার সাথে সাথে একটু পানি বার করি ভেতর থেকে, আর ওই ঝাড়ুটা দিয়ে ডাইরেক্ট ক্লিন করে দিই, পরিষ্কার করে দিই। আরে জালিম, তুই যখন ঘুমায়া যাস আমার দেওয়া চোখগুলো তখন অনিরাপদ হয়ে যায়, তোর তো খবর থাকে না, তুই তো ঘুমায়া যাস। আমি আল্লাহ নিজ দায়িত্বে উপরে একটা শাটার লাগাইয়া দিয়া ওই চোখটারে নিরাপদ করে দিই। আর তুই জালিম কি করস? ঘুম শেষ আবার ওই চোখ দিয়ে আমার নাফরমানি শুরু করস। মা গররাকা বিরাব্বিকাল কারীম। কার কাছ থেকে কি পাইয়া তুই আমারই ভুইলা গেলি? ক ও ভাই, আমি আপনি যখন গুনাহ করি না, রব্বে কারীম তখন পেছন থেকে এইভাবে দেখতে থাকেন আর ডাকতে থাকেন। শুধু এই ভাবনাটা যদি দিল আর দিমাগের মধ্যে বসানো যায় রে ভাই, যা আল্লাহ দেখতেছেন, শুধু দেখতেছেন না ডাকতেছেন। কোন আল্লাহ? যিনি কারীম, যিনি সব দিয়েছেন না চাইতে। কোন আল্লাহ? যিনি রব, যিনি সব কিছুরে পালন করতেছেন, লালন করতেছেন, বাঁচায়া রাখছেন, পরিচর্যা করতেছেন, হেফাজত করতেছেন। সেই আল্লাহ, সেই রব দেখতেছেন আর ডাকতেছেন। আল্লাহর কসম খায়া বলি, হলফ করে বলি, দায়িত্ব নিয়ে বলছি, এই প্র্যাকটিসটা যদি করতে পারেন না, দিল আর দিমাগের মধ্যে যদি বসাইতে পারেন না, তো ইনশাআল্লাহ গুনাহ থেকে বাঁচা আমাদের জন্য সহজ হয়ে যাবে। হ্যাঁ ভাই, ভাই টিস্যু দিয়ে মুছতেছেন, আসলে এটা কোরআন হাদিসে নাই, দলিল নাই, আমাদের বড়দের কথা।
এটা আবেগের বিষয়, দলিল তালাশের দরকার নাই। সেটা হইল চোখের পানি টিস্যু আর রুমাল দিয়া কাপড় দিয়া মুচ্ছা ফালাইয়া দিও না, এটারে ছড়াইয়া দাও, ছড়াইয়া দাও, ছড়াইয়া দাও। ও আল্লাহ, তোমার ভয়ে এই পানি বেরিস আল্লাহ, যেখানে যেখানে লাগছে জাহান্নামের আগুনে জ্বালাইও না, ঘাড়ে মুছা দাও, মাথায় মুছা দাও, জ্বালাইও না আল্লাহ। এটা একটা উসিলা, আল্লাহ দেখেন আর কি, আল্লাহ দেখেন। এক ফোঁটা চোখের পানি যথেষ্ট, মোছা দরকার নাই, ছড়ানো দরকার নাই। জাহান্নামের আগুন নিবানোর জন্য হাদিসের কথা, এক ফোঁটা পানি যথেষ্ট। আল্লাহ তাআলা গুনার তিনটা ভাগ করছি, আমরা করার সময় ভাগ করব না। আমরা ভাববো গুনাহ গুনাই, কোন গুনাহ আল্লাহ এমনি মাফ করেন এটা আমার চিন্তার দরকার নাই, কোন গুনাহ আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না ওটা আমার চিন্তার দরকার নাই। আমি চিন্তা করব আমি কি করব, আমি গুনাহ করবই না। আমাদের বড়দের পড়াটা মুখস্থ করেন, আমি শেষ করব। আমাদের বড়রা একটা পড়া মুখস্থ করেন আমাদেরকে, আপনারাও বলেন আমার সাথে সাথে, নেক আমল যত ছোট হোক ছাড়বো না। বলেন আবার, নেক আমল যত ছোট হোক, গুনাহ যত ছোট হোক করব না। আবার বলেন, নেক আমল যত ছোট হোক, গুনাহ যত ছোট হোক। এই দুইটা বিষয় সামনে রেখে যদি জীবনকে সাজাইতে পারেন না, তো আপনাকে কে ঠেকায়? দুনিয়ায় আপনারা কেউ ঠেকাইতে পারবে না, আখিরাতেও ফেরেশতারা আপনারে আযাবের ফেরেশতারা ঠেকাইতে পারবে না। আল্লাহ আপনারে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব ইনশাআল্লাহ। গুনাহ না থাকলে বিনা হিসাব কখন হয়? দাড়ি পাল্লার মধ্যে পাল্লা প্লেট থাকে কয়টা? কথা কোন? জিন্দিগিতে দেখছেন একটার মধ্যে জিনিস দিয়ে আরেকটার মধ্যে কিছু না দিয়া মাফতে, একটার মধ্যে মাল দিলে আরেকটার মধ্যে লোহা দেয়, ঠিক না? কথা কয় না? লোহা দিছে এই পাশে কিছু দেয় না, এটারে মাপ করব। তাহলে যে কইছে আমি মাপো আমল, তা আপনার আমল নামায় যদি গুনাহ না থাকে তো মাপবো? এক পাশে নেক আমল আছে, তো আরেক পাশে যদি গুনাহ না থাকে খালি থাকে, মাপবো? ওই তারই আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। মাপবো কি? মাপার লেগে দুই প্লেটে জিনিস রাখা লাগবো না? জিনিস তো আছে একটা, নেক আমল, গুনাহ তো নাই, তো মাপবি। এই ব্যক্তির আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। আবার উল্টাটা যদি হয়, গুনাহ আছে নেক আমল নাই, ইমান নাই, ইমান নাই, তো ওইখানেও পাল্লা একটা খালি, তারও মাপ ছাড়াই জাহান্নামে পাঠিয়ে দিব, বিনা হিসাবে জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার মতো যা করা দরকার ওইভাবেই জীবনকে সাজানোর তৌফিক দান করেন, আমিন। আমাদের এই সুন্দর আয়োজনের পেছনে যারা সহযোগিতা করেছেন, আপনারা তো সব আমাদের আপনজন। এত আশা হয়েছে এই সমস্ত এলাকায়, আগে এখন একটু কম আশা হয়।